আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গা দিয়ে পাসপোর্ট এবং ভিসা ছাড়াই কিভাবে ইন্ডিয়ার ভিতরে ঢোকা যায়। তো চলুন আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই। এই যে পাইপগুলো দেখতেছেন, এই পাইপগুলোর ভিতর দিয়ে কিন্তু সরাসরি ইন্ডিয়ার ভিতরে ঢুকবো। এই যে তাকে কিন্তু আগে ঢুকাবো এই পাইপ দিয়ে, দেখতেছেন এই যে ঢুকে পড়ছে, কিন্তু ওই পাশে সে এখন চলে যাচ্ছে আর আমি এই পাশে আছি, এখনো ঢুকি নাই। সে যাওয়ার পরে কিন্তু ঢুকবো আমি। সে কিন্তু এখন ভারতে। আর এই যে দেখতেছেন গরুটা, এটা কিন্তু ইন্ডিয়ার ভিতর থেকে খায়া বাংলাদেশে চলে যাচ্ছে, আর এটা হচ্ছে বাংলাদেশি গরু। তো আমিও কিন্তু এখন চলে যাচ্ছি, পাইপের ভিতরে আছি। এই যে দেখতেছেন পাইপের ভিতর দিয়ে কিন্তু ইন্ডিয়ার মধ্যে চলে আসছি পাসপোর্ট এবং ভিসা ছাড়াই। আর এই যে পানিগুলো দেখতেছেন, পাহাড়গুলো দেখতেছেন, এগুলো সব ঝাড় ঝুপটা, অনেক জঙ্গল। আর এই পাইপ দিয়ে কিন্তু আমি ইন্ডিয়ার ভিতরে আসছি, দেখছেন আমি এখন কিন্তু সরাসরি ইন্ডিয়ার ভিতরে। আর এই যে দেখেন এই পাইপগুলো দিয়ে কিন্তু বাংলাদেশে যত পানি আছে ঢুকে। আর এই যে এই রাস্তাটা দেখতেছেন, এটা হচ্ছে ইন্ডিয়ার বিএসএফরা চলাচল করে। আর ওই ছোট্ট ঘরটা, এটার মধ্যে তারা টহল দেয়, এখন নাই গিয়া বিএসএফ। আর এই যে দেখছেন গাছগুলো, এগুলো ছোট ছোট ফল হয়, মিষ্টি খাওয়া যায়। এই যে দেখতেছেন অনেকেই পাহাড়ে আসলে দেখবেন এই গাছগুলো সচরাচর পাওয়া যায়। অনেক ঝাড় জঙ্গল, অনেক ঝাড় ঝুপটা, ভয়ও লাগে, সাপ টাপ থাকে তো এই জন্য ভয়ও লাগে। এই যে সব ইন্ডিয়ান পাহাড়, এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান পাহাড়। আর আমি কিন্তু ইতিমধ্যে একদম সরাসরি ইন্ডিয়ার ভিতরে আছি। আর এদিকে কিন্তু হাতিও নামে। এই যে হাতির লেদা দেখতেছেন শুকায় ছোট হয়ে গেছে একদম, অনেক বড় বড় থাকে লেদাগুলো। আর এই ঝর্ণার পানিগুলো, এইগুলো হচ্ছে বাংলাদেশে আস্তে আস্তে নামে প্রত্যেক দিনেই। আর যখন বেশি বৃষ্টি হয় তখন এগুলো ভরে যায় পানি দিয়া। এই সে দেখছেন লাফ দিতেছে। আমি নামি না সচরাচর এগুলোর মধ্যে, একদিন সাপ দেখছিলাম, এই ভয়ে আর নামি না। তো আজকে সে লাফ দিয়া দেখাইছে। আর যারা পাঁচগাঁওয়ের ভিতরে আসেন, এই ঝর্ণাটার এইখানে এই যে এই পাইপ দিয়ে পানি পড়ে, তারা অবশ্যই চিনবেন এই জায়গাটা। আর যারা আসছেন না তারা অবশ্যই ভিডিওটা দেখলে, ভিডিওটা দেখে কিন্তু এখানে আসতে পারবেন। আমি টিকটকে এবং ফেসবুক পেজে দিয়ে দিব, পেজ লিঙ্ক কিন্তু আমার টিকটকে বায়ুতে পাবেন। আর আরো ভিডিও দিব এই পাঁচগাঁও এবং নেত্রকোনার আশপাশে যত পাহাড় আছে সব ভিডিও টিকটকে এবং পেজে পাবেন। দেখতেছেন এই পানিটা অনেক ময়লা হয়ে রয়েছে। আর এই আস্তে আস্তে পানিগুলো যাইতেছে ঝর্ণার মাধ্যমে। এই যে এই পানিগুলো সব পানি বাংলাদেশে গিয়ে ঢুকবে, আর এটাকে আমরা ঝর্ণা বলি। আর এই পানিগুলোই কিন্তু বাংলাদেশে যায়। দেখেন ভিডিওটা সম্পূর্ণ। এইখানে একটা ফুটবল খেলারও মাঠ আছে, মাঠে কিন্তু বাংলাদেশের অনেক পোলাপান এসে খেলাধুলা করে।